আজ আমরা বানাবো বাদামের চাটনি। বাদামের চাটনি বানাতে আমাদের লাগবে গোটা জিরে, কালো সর্ষে, সর্ষে আর তেল, মনে রাখবেন সর্ষে আর তেল, নারকেলের পাউডার, কিছু ভাজা বাদাম, লাগবে হলো কারি পাতা, নুন, লেবু, কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর মিক্সি। প্রথমে আমরা হালকা ভেজে নেওয়া বাদামটাকে আরেকটিবার ভাজবো। একটু হালকা ভাজবো যাতে বাদামটা পুড়ে না যায়। এবার বাদামটাকে একটা কন্টেনারের মধ্যে আমরা ঢেলে রাখবো। মিক্সির মধ্যে আমরা বাদামগুলোকে ঢেলে নেব। বাদামটাকে আমরা পেস্ট করব। বাদামটা পেস্ট করার আগে আমরা ভাজা বাদামটাকে একটু গুঁড়ো করে নিলাম। হয়ে গেল বাদামের গুঁড়ো। এবার আমরা মিক্সিতে দেব রসুন, কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখে দিলাম আলাদা সরিয়ে। জিরে, গোটা জিরেকে একটু হালকা ভেজে নেব। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, আলাদা সাইড করে রেখে দেব। ফাইনালি আমাদের বাদামের গুঁড়ো হয়ে গেছে। হালকা ভাজা বাদামের গুঁড়ো করে রেখেছি, গোটা জিরেকে হালকা করে ভেজে রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছি। এবার আমরা এগিয়ে যাব ফোড়নের দিকে। সরষের তেল দেব, একটু বেশি পরিমাণে দেব। সরষের তেলটা গরম হয়ে গেলে কারি পাতা দেব, তারপর গোটা সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা বাদামের গুঁড়ো, ভাজা জিরে দেব, লঙ্কা রসুনের যে পেস্ট তৈরি করা ছিল লঙ্কা রসুনের পেস্ট দেব, পরিমাণ মতন নুন দেব, অল্প একটু জল দেব আর আবার পেস্ট করব। পেস্টটা ঢেলে নেব বাটিতে। ফোড়নটা এবার ঢেলে দেব। ফোড়নটা ঢেলে দিয়ে একটু মিশিয়ে নেব। নারকেল পাউডার দেব 2 চা চামচে 2 চা চামচ। নারকেল পাউডারটা ঢেলে দেব, মিশিয়ে নিয়ে পাতিলেবু রাখা ছিল, পাতিলেবুর রস দেব। তৈরি হয়ে গেল আমাদের বাদামের চাটনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।